এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমনস হেলদি ফুডে। আজ আমি আপনার সাথে শেয়ার করছি ডিমের কারি দিয়ে পরোটা, এবং সেই ডিমের কারিটা আসলে ডিম কুচের একটা কারি। এটা একটা ইউনিক একটা কারি, এবং এটা 5 মিনিটেই কিংবা 10 মিনিটেই আপনি সন্ধ্যার কিংবা রাতের একটা ডিনার তৈরি করে নিতে পারেন। আমি এটা ডিনার হিসেবেই নিয়েছি এবং ডিনারই করেছি এটা দিয়ে। আর এটা একটা কি বলবো, সবসময় রেগুলার যে আমরা খাবারটা খাই তার চেয়ে ডিফারেন্ট আমার কাছে মনে হয়েছে, আর তাই আমি এটা আপনার সাথে শেয়ার করছি। আমি প্রথমে তেল দিয়ে পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে নেব। এখানে রসুন কুচি দিয়েছি, আর আমি এখানে দারচিনি, এলাচি, লং সেটা আমি আস্তই দিয়েছি। আর এগুলো একটু ভেজে হালকা ব্রাউন কালার হওয়ার পর আমি টমেটোগুলো দিয়ে দিলাম। আর রেগুলার যে মশলা আছে, এখানে মরিচের গুঁড়া দিয়েছি, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া এবং একটু জিরার পেস্ট দেবো। যেহেতু ডিমের কারি, মোটামুটি সব মশলা এখানে দেওয়া হবে অল্প অল্প করে। আর স্বাদ মতো লবণ। এটা তৈরি করতে খুবই অল্প সময় লাগে। যারা ঝটপট কিছু তৈরি করতে চান তারা এটা করতে পারেন। আর আমি অবশেষে জিরার পেস্টটা দিয়ে দিয়েছি। এটা কাঁচা জিরার পেস্ট, আর এই কাঁচা জিরার পেস্ট দিয়ে যদি তরকারিটা রান্না করা হয়, খেতে অসাধারণ লাগে। বলার কোনো ভাষাই নেই, এত টেস্টি হয়। যখন কারেন্ট যে কোনো মশলা দিয়ে রান্না করলে ভালো লাগে। আর এখানে আমি একটু টমেটো সস দিয়ে দিয়েছি। টমেটোগুলো গলে গিয়েছে, আর এতে আমি অল্প একটু টমেটো সস অ্যাড করেছি। যখন গ্রেভিটা একটু ঘন হয়ে আসবে, তখন আমি ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে বলতে একটা একটা করে ডিম আমি ফাটিয়ে তারপরে ডিমের পোষণটা দেখতেই পাচ্ছেন কীভাবে দিচ্ছি আমি। ঠিক এইভাবে দিয়ে দেবো, দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। এটা যখন হয়ে যাবে, অবশেষে আমি একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। দেখতে অসাধারণ হয়েছে। আর এটা রুটি কিংবা ভাত যে কোনো কিছুর সাথে খাওয়া যায়। আপনি ইচ্ছা করলে চাইলে পোলাওর সাথেও খেতে পারবেন, তবে আমরা এটা খেয়েছি রুটি দিয়ে। রাতের খাবার হিসেবে আমি এটা রান্না করে রেখেছিলাম, আর রাতে শুধু রুটিটা ছেঁকে নিয়ে আমি ডিনারটা সেরেছি। তো আজ এই পর্যন্ত। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে কিংবা কমেন্টস করে জানাবেন আমাকে। আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।